সেন্ট মার্টিন ঘিরে গত কয়েক মাস ধরেই চলছে আলোচনা সমালোচনা। A US Air Force plane landed in Chittagong on Sunday. This is a C-130J Super Hercules. সেন্ট মার্টিনে মার্কিন রণতরী, মার্কিন ঘাঁটি প্রস্তুত হচ্ছে এখন সার্বভৌমত্ব কোথায়? এই দাবি সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। গতকাল এমনই এক দাবি করে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল নামের এক পেজ থেকে পোস্ট করা হয়, যার পর থেকে আলোচনা আরো তুঙ্গে উঠে গেছে। এই পোস্টকে ঘিরে হয়েছে ব্যাপক রিপোস্ট। যদিও ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নামে এই পেজটি ফেক হওয়ার সম্ভাবনাটাই সবচাইতে বেশি এবং সর্বোচ্চ। এদিকে একেবারে সাম্প্রতিক একটা প্রতিবেদন প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। তাদের খবরে বলা হয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার উদ্বেগ প্রকাশ করেছে। যদিও এই প্রতিবেদনে সরাসরি সেন্ট মার্টিন দ্বীপে কোনো ঘাঁটির কথা একেবারেই উল্লেখ করা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক কার্যক্রমের সাথে সেন্ট মার্টিন ইস্যু মিশে গিয়ে নতুন নতুন জল্পনা তৈরি করছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এরকম একাধিক পোস্টে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করেছে এবং সেখানে মার্কিন ঘাঁটি তৈরির প্রস্তুতি চলছে, এই দাবিগুলোর আসলে ভিত্তি কি? আসল তথ্যটা কি? গুজব নাকি সত্য? এই ধরনের স্ট্যাটাস বা খবর আসলে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি করার ক্ষমতা রাখে, কারণ দ্বীপটি বাংলাদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। জলসীমা, ভারত, মিয়ানমার ও দক্ষিণ এশিয়ার উপর নজরদারি রাখার জন্য সেন্ট মার্টিন দারুণ একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট বটেই। বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে সেন্ট মার্টিন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কোনো বিদেশি শক্তিকে হস্তান্তর করা হয়নি। এমনকি আন্তর্জাতিক সংস্থা AFP ফ্যাক্ট চেকও এই গুজব যাচাই করেছে। তাদের বক্তব্য, দ্বীপটি লিজ দেওয়া হয়নি এবং মার্কিন ঘাঁটি তৈরির কোনো প্রমাণ নেই। সাম্প্রতিক যেসব বৈঠক হয়েছে সেগুলো রুটিন সামরিক বা কূটনৈতিক কার্যক্রমের অংশ বলেই উল্লেখ করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, গুজবের সূত্রপাত কোথায়? অনেকে দাবি করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার খবরে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আবার কিছু সোশ্যাল মিডিয়া পেজ ও ইউটিউব চ্যানেল ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করে দর্শকদেরকে টানতে চাইছে। কিন্তু বাস্তবতা বা সত্য হলো, সেন্ট মার্টিন এখনো বাংলাদেশেরই। সেখানে মার্কিন ঘাঁটি নির্মাণের কোন রকম কোনো তথ্য এখন পর্যন্ত সত্য বলে যাচাই করা সম্ভব না, এমনকি কোনো প্রমাণও পাওয়া যায়নি। বরং এরকম খবর পাওয়া গেছে যে সেন্ট মার্টিন মার্কিন সেনা ঘাঁটির জন্য উপযুক্তই নয়। তবে বাংলাদেশ কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বা মহড়ায় অংশ নেয়, যেখান থেকে গুজব তৈরি হতে পারে। একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে আমি আগেও কোনো দলীয় পক্ষ নেইনি, নিতেও চাই না। আমার অবস্থান দেশ ও জনতার পক্ষে। তবে গুজবকে যাচাই করা অবশ্যই নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। আজ পর্যন্ত পাওয়া তথ্য বলছে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি নেই। তবে ভবিষ্যতে যদি কোনো তথ্য আসে যেটা অথেন্টিক এবং সত্য, তাহলে সেটাও আপনাদের সামনে একেবারে সত্যভাবেই তুলে ধরা হবে। দাদাদের রেল ট্রানজিট নিয়ে যেভাবে আওয়াজ তুলেছিলাম, একইভাবে সব সময়ের জন্য দেশের মাটির প্রতি আপোষহীন। তথ্য যাচাই করুন, গুজব নয়। কারো কাছে আরো এক্সক্লুসিভ কোনো তথ্য থাকলে তা শেয়ার করুন আর সত্যকে ছড়িয়ে দিন।